নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব 1 পট মিলের একটা রেসিপি। এগুলো তৈরি করাও খুব সহজ, আর ব্যস্ততম দিনে এগুলো ভীষণই হেল্পফুল হয়। পাশে একটা রায়তা বা স্যালাড সাইড ডিশ হিসাবে থাকলেই কাজ চলে যায়। প্রথমে চালটাকে ভিজিয়ে নেব। এখানে আমি 1 কাপ মাপের লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি। 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তোমরা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইসই নিতে পারো। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি এবং মাছের পিসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম প্রথমে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে মাছের গায়ে যে একটা স্মেল থাকে সেটা কেটে যাবে। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকেও ম্যারিনেট করে 15-20 মিনিটের জন্য রেখে দেব। এবারে মাছটাকে ভাজবো। তার জন্য বেশ কিছুটা সর্ষের তেলকে প্রথমে ভালো করে গরম করে নিলাম। তারপরে 3টে মাছকে প্রথম দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে তুলে নিলাম। বাকি দুটোকেও একইভাবে ভেজে নিলাম। মাছই আমার ভাজা হয়ে গেল। এইবারে বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য কিছুটা সাদা তেলকে ভালো করে গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কুচিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভাজতে হবে। এই রকম লালচে হলেই কিন্তু তুলে নিতে হবে, এর চেয়ে বেশি ভাজলে পুড়ে যাবে। এবারে একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নেবো। তার জন্য 2 টেবিল চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। সঙ্গে দিলাম 8 থেকে 10 কোয়া গ্রেট করা রসুন আর 1 ইঞ্চি মতন গ্রেট করা আদা। তোমরা এই মশলার পরিমাণগুলো সমস্তই যতটা করবে সেই আন্দাজে দেবে। ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন মতন ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। জিরেটা অবশ্যই ধনের থেকে কম। মশলাগুলোকেও ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। এইবারে পেঁয়াজ ভাজার তেলটাতেই ফোড়নের জন্য দিলাম স্টার অ্যানিস, দারচিনি, 2টো ছোটো এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। এবারে দিয়ে দিলাম যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা। দইটাকে এবার খানিকটা কষতে হবে। দইটা যখন দেবে তখন গ্যাসটাকে একদম লো রাখবে, তাহলে কেটে যেতে পারে, দইটা দানা দানা মতন হয়ে যেতে পারে। এবারে তেলটা ছাড়া পর্যন্ত ভেজে নিলাম। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 মতন রান্না করে নেব। এতে গ্রেভিটাও তৈরি হয়ে যাবে এবং মাছের মধ্যে গ্রেভিটাও ঢুকে যাবে। এবারে মাছের পিসগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে গ্রেভির মধ্যে এদিক ওদিক করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম হাইতে থাকবে। ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম জলটা। 1 কাপ মেপে চাল নিয়েছিলাম, তাই ওই কাপ মেপেরই 2 কাপ জল দিলাম। জলটা দিয়ে ওয়েট করব ফোটা পর্যন্ত। জলটা মেশাবার পর দিয়ে দিলাম নুনটা আর দিলাম গোটা 3 মতো চেরা কাঁচা লঙ্কা। এই সময় কিন্তু ঢাকা দেবো না, মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেবো যতক্ষণ না 50% চালটা সেদ্ধ হচ্ছে এবং 50% জলটাও শুকিয়ে যাচ্ছে। দেখো আস্তে আস্তে জলটা শুকিয়ে যাচ্ছে এবং চালটাও সেদ্ধ হয়ে আসছে। গ্যাস কিন্তু এই সময় মিডিয়ামে থাকবে। মাঝে মাঝেই খুন্তি দিয়ে একটু ওলটপালট করে দিতে হবে। 50% মতন জল শুকিয়ে গেলে দিয়ে দিলাম মাছগুলো যে তুলে রেখেছিলাম সেটা। ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5-6 মিনিট মতো রান্না করে নেবো, যাতে পুরো জিনিসটা তৈরি হয়ে যায়। দেখো একদমই রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম একটু কেওড়া ওয়াটার আর বেরেস্তাটা। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি একদম 1 পট মিল। এটা তোমরা কাতলা মাছের জায়গায় রুই মাছ দিয়েও বানাতে পারো, ডিম দিয়েও বানাতে পারো। ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও মুখরোচক হয়, আর ভীষণই সহজ একটা রান্না। আশা করি তোমাদের ভালো লাগলো। ধন্যবাদ।